হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে হাতে পায়ের নখে গাছের মেহেদি পাতা দিয়ে গাঢ় কালার করা যায় তার সহজ উপায়। ঈদ কিংবা বিয়ের সিজনে আমরা কম বেশি সবাই কিন্তু হাতে পায়ের নখে মেহেদি দিয়ে থাকি। তবে অনেকেরই কমপ্লেন থাকে মেহেদি দেওয়ার পরে নখে নাকি খুব বেশি একটা কালার হয় না, গাঢ় রং হয় না। তাদের জন্য আমার আজকের ভিডিওটি। মাত্র একটি উপাদান ব্যবহার করলে হাতে পায়ের নখে আপনারা খয়েরি কালার বা কালো কালার করতে পারবেন, এতটাই সহজ উপায়ে। তো কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই নখের গাঢ় কালার বা খয়েরি কালার করবেন সেটাই দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে আসি। এখন বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে কিন্তু হাতে পায়ের নখে আপনারা যতই মেহেদি দেন না কেন খুব বেশি একটা কাঙ্ক্ষিত কালার আসে না। তাই একটি মাত্র উপাদান যদি আপনারা ব্যবহার করেন খুব সহজে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন, এমনকি খয়েরি বা কালো কালারও করে নিতে পারেন। তো আমি গাছ থেকে বেশ কিছুটা পরিমাণ মেহেদি পাতা উঠিয়ে নিয়ে আসলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিজা অবস্থায় আছে, মানে বৃষ্টির সময় কিন্তু এই মেহেদি পাতাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন শিলপাটায় দিয়ে আমি পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অল্প করে পানি দেবেন, বেশি পানি দিলে কিন্তু কালারটা আসবে না। এখন মেহেদিটা পেস্ট করে নিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন কাপড় পরিষ্কার করা বা কাপড়ের যে সাবান দিই সেই সাবান থেকে অল্প একটু পরিমাণ সাবান নিয়ে নিলাম, আর অল্প একটু পরিমাণ চুন নিয়ে নিলাম। যে চুনটা আমরা পানের সঙ্গে খাই, আমি কিন্তু এখানে সেই চুনটা নিয়েছি। তো আমি যেহেতু আমার দুই হাতে দুই পায়ে দিব, এই জন্য আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। চুনটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হবে, তবে নখের একটু পরিষ্কার করার জন্য আমরা কিন্তু চুনটা এবং সাবানটা দিয়ে থাকি। তাছাড়া কোনো কিন্তু কারণ নেই। নখটা পরিষ্কার করার জন্য দিলে নখে যদি ময়লা থাকে তাহলে কিন্তু কালার আসে না, আর কেমন একটা কালচে মতো ভাব হয়। এই জন্য চুন দিয়ে পরিষ্কার করে নিলে খুব সহজে নখটা পরিষ্কার করা যায়। আপনারা চাইলে কিন্তু এমনিই পরিষ্কার করে নিতে পারেন, এভাবে চুনটা না দিয়েও। তো চুনটা এবং সাবানটা খুব ভালোভাবে একসঙ্গে করে মিশিয়ে নিব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু দুইটা মেহেদির ভিডিও দেওয়া আছে, মানে নখে কিভাবে কালো কালার করবেন বা গুঁড়া দিয়ে কিভাবে নখে মেহেদি দিবেন সেটার দুইটা ভিডিও আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো অল্প একটু পানি দিয়ে চুন এবং সাবানটা দিয়ে তারপর এভাবে একটু মিশিয়ে নিয়ে একটা ছোট্ট একটা কিছু দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে নখের উপরে দিতে পারেন। আমি এখানে মেয়াজের কাঠি বা টুথপিক আছে ওই রকম জাতীয় কোনো কিছু নিয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে কাজটা করে নিতে পারেন, হাত দিয়ে করলে খুব সহজে করা যায়। আর চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, একদমই কিন্তু নখের সাইডে দেওয়া যাবে না, তাহলে কিন্তু জ্বালাপোড়া করতে পারে। তাই শুধুমাত্র নখের উপরে দিতে হবে, একদম কিন্তু সাইডে দেওয়া যাবে না, মানে মাংসের গায়ে লেগে যায় এমনভাবে দেওয়া যাবে না। তো আমি দুই হাতে দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট মতো রেখে দিব। 1 মিনিটের মধ্যে দেখবেন যে এটা এমনিতে শুকিয়ে যাবে। তারপর একটা টিস্যু বা একটা সুতি কাপড় নিয়ে এর উপরের অংশটাকে মুছে নিতে হবে। এখন কিন্তু কোনোভাবে পানি দিয়ে আর নখটা ধোয়া যাবে না। এই যে এখন কিন্তু এটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা সুতি কাপড় দিয়ে এইভাবে করে একটু খুব ভালোভাবে উপরে যে চুনটা লেগেছিল সেটা ক্লিন করে নিব। আর এবার যে আলতোভাবে করতে হবে, এই পর্যায়ে কিন্তু নখটা কিছুটা নরম থাকে, তবে এইটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। অনেকেরই কমপ্লেন থাকে যে চুনটা দিলে কোনো ক্ষতি হবে কিনা নখে, একদমই না। তো এখন আমি আগে থেকে যে শিলপাটায় বেটে রেখে দিয়েছিলাম সেই মেহেদিটা নিয়ে নিলাম। আর একটু চেষ্টা করবেন ফিনিশিং করে মেহেদিটা পেস্ট করার। চাইলে কিন্তু আপনার টুথপিক দিয়ে হাতে মেহেদি দিতে পারেন, বা চাইলে এভাবে হাত দিয়ে দিতে পারেন। হাত দিয়ে দিলে কাজটা খুব সহজ হয় আমার কাছে মনে হয়, তাই আমি হাত দিয়েই অল্প অল্প করে দিব। এই যে এভাবে কিন্তু খুব সহজে মেহেদি দেওয়া যায়। তবে এভাবে দিতে গেলে কি হয়, একটু পাতলা করে করলে খুব ভালো হয়। আমরা যখন ব্লেন্ডারে পেস্ট করি তখন কিন্তু একটু নরম থাকে, সেক্ষেত্রে হাতে না নিয়ে এভাবে টুথপিক দিয়ে করলে ভালো হয়। তো আমি যেহেতু শিলপাটায় পেস্ট করে নিয়েছি, তাই আমার এভাবে না দিয়ে হাত দিয়ে দিলে মানে সুবিধা হয়। তবে বাকিগুলো হাত দিয়ে তারপর এভাবে করে খুব সুন্দরভাবে দিয়ে নিব। তো আমি এক হাতে কভার করার পরে বাকি হাতটাতে আমি এভাবে করে দিয়ে দিব। আর একটা টিপস এখানে অবশ্যই আপনারা ফলো করবেন, অল্প পরিমাণ মেহেদি দিবেন, খুব বেশি মেহেদি দিয়ে একদমই পুরুত্ব করবেন না, সেক্ষেত্রে কিন্তু শুকাতে দেরি হবে আর কালারটা খুব বেশি হবে না। তো এটাকে আমি 10-15 মিনিট রেখে দিব।
10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে। খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আমি অল্প পরিমাণ করে মেহেদিটা দিয়েছি। আর সাথে আমি পায়ে কিন্তু চুনটা দিয়েছিলাম, তারপর চুনটা পরিষ্কার করে এখন পায়েও মেহেদিটা দিয়ে দিব। অনেকে কিন্তু মেহেদিটা পায়ে দেয় না, জানি না কার কি মন্তব্য, তবে আমি মাঝে মাঝে দিই। তো সেমভাবে আমি কিন্তু পায়ের নখেও দিয়ে দিলাম। অল্প পরিমাণ দিতে হবে, তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে কালার আসার জন্য। তো আমি এভাবে করে হাতে এবং পায়ের নখে দিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে এটা শুকিয়ে যাওয়ার জন্য। এমনিতেই কিন্তু শুকিয়ে যাবে, যত দ্রুত হাতে পায়ের নখে মেহেদিটা শুকিয়ে যাবে ততই কিন্তু সুন্দর কালার আসবে। তো অলরেডি আমি 15 মিনিট পরে এটা খুলে নিয়ে তারপর আবারও মেহেদি দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গিয়েছি। তো দ্বিতীয়বারের মতো মেহেদিটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। একদমই কিন্তু এরকম শুকানোর পরে তারপর মেহেদিটা খুলে নেবেন। আর এই পর্যায়ে অবশ্যই আপনারা পানি ব্যবহার করবেন না, মানে এই মেহেদিটা খোলার পরে কিন্তু পানি দিয়ে হাতটা পরিষ্কার করা যাবে না। যদি কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই অল্প একটু সরিষার তেল বা সয়াবিন তেল না, নারকেল তেল হাতে মাখিয়ে তারপরে আপনারা কাজ করবেন। আর সব থেকে ভালো হয় যে টাইমটাতে আপনাদের কাজ থাকে না ওই টাইমে মেহেদিটা পরার চেষ্টা করবেন। এখন যে উপাদানটা আমি দিব বলেছিলাম সেটা দিয়ে দিব। এই যে দোকানের থেকে কিনে নিয়ে আসি হাতে মেহেদি আঁকার জন্য, সেই মেহেদি আমি নখে দিয়ে দিব। আমি 2টা মেহেদি নিয়েছি, 2 রকমের, 2 হাতে 2টা মেহেদি দিয়ে দেখিয়ে দিব। অনেকেই কিন্তু এটা দেয়, বাট এই মেহেদিটা কিন্তু দেওয়ার কয়েকদিন পরে দেখবেন যে একদমই হলদেটে কালার হয়ে আসে, মানে নিজে থেকে উঠে যায়। কিন্তু এইভাবে যদি আপনারা মেহেদিটা দেন তাহলে দেখবেন কত সুন্দর কালার আসে মাশাআল্লাহ করে। তো এই তো কয়েক মিনিট রাখার পরে এটা কিন্তু এমনিতে শুকিয়ে যাবে, তখন একটা টিস্যু বা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। তো 2 হাতে আমি 2 রকম কালার মানে মেহেদি দিয়েছিলাম, দেখুন কালারটা কিন্তু ভিন্ন আছে। এই পর্যায়ে আমি 2 থেকে 3 বার সময় নিয়ে মেহেদিটা লাগাবো। অবশ্যই কিন্তু এই পর্যায়ে গাছের কাঁচা মেহেদি দিতে হবে, তা না হলে কিন্তু কিনার যে বাজারে টিউব মেহেদিটা দিয়েছিলাম ওটা কিন্তু উঠে যাবে। তো যাতে মেহেদিটা না উঠে যায় এই জন্য কিন্তু গাছের মেহেদি পাতা দিয়ে এটাকে কভার করে নিতে হবে। এবং আবারও 15 মিনিটের মতো সময় নিয়ে, মোট আমি 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়ে এই কাজটা করেছি, মানে মেহেদিটা দেওয়ার পরে উঠিয়ে নিয়েছি। তো এই তো ফাইনালি আমি 3 বার মেহেদিটা দিয়েছি। তো আমি বারবার তো আর দেখানো সম্ভব না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। এই জন্য কিন্তু আমি 3 বার দেওয়ার পরে মোট 5 বার মেহেদি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কয়েকবার দিতে পারেন। তো হাতে পায়ে শেষ কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। আর আমি যখনই আমার হাতটা পানিতে ভিজিয়েছি তখনই কিন্তু একটু সরিষার তেল মাখিয়ে নিয়েছি। তো ফাইনালি হাতে এবং পায়ের কী অবস্থা সেটা একটু দেখিয়ে দিই। তো যাদের হাতে কখনোই খুব বেশি একটা গাঢ় কালার হয় না, বিশেষ করে বর্ষাকালে কিন্তু খুব একটা কালার হয় না, তারা কিন্তু অবশ্যই এই একটি উপাদান মিশিয়ে আপনারা হাতে পায়ের নখে খয়েরি কালার বা কালো কালার করে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।